এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার হাবিবুল হক খান বেনু, তারই সুযোগ্য সন্তান মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক মমিনুল হক খান লিখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 ডিসেম্বর 1971 হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভার মাননীয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভুয়াপুরের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খালেক মণ্ডল, আজকের এই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতাকালীন সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হামিদুল হক মোহন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মনীন্দ্র ঘোষ। আমাদের মাঝে উপস্থিত মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি দেলদুয়ার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন চান কাকা। আমাদের মাঝে উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন টাঙ্গাইল পৌরসভার বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী দহিন্দ্র, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জনতার মেয়র। আমরা ইতিমধ্যে শহরে যাকে নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, জনতার মেয়র নয়, যাকে এই ফ্যাসিস্ট সরকারের ভোট চুরির মাধ্যমে যাকে পরাজিত করা হয়েছিল, তার সেই বিজয় ইতিমধ্যে হয়তোবা আগামী 1 মাসের মাধ্যমে টাঙ্গাইলবাসী জানতে পারবে সে জয়যুক্ত হয়েছিল। সেই মেয়র বড় ভাই জনাব মাহমুদুল হক শানু সহ সামনে উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিবি মনির, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা এবং সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুক্তিযোদ্ধাবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এবং আমার পরিবার বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খান বেনু কমান্ডার পরিবারের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে 2-1টি কথা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধাভাজন উপস্থিতি, আমি মুক্তিযোদ্ধার ইতিহাস আমি হয়তো বলতে পারবো না, আমি শুনেছি বা আপনাদের মাধ্যমে জেনেছি বা বই পড়ে কিছুটা আমার ভিতরে আমি জ্ঞান অর্জন করেছি। কারণ আমার কোম্পানি কমান্ডার আমার বাবা, এটা সত্য, কিন্তু তার কাছ থেকে গল্প শোনার মতো সাহস ওই মুহূর্তে আমাদের ছিল না। সেরকম অনেকের কাছ থেকে শুনেছি অনেক রাগী কমান্ডার টাইপের ছিলেন। আমি এই জন্য বলবো, আজকে যিনি প্রধান অতিথি একজন বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে উনি অনেক কিছু জানেন, অনেক কিছু বলবেন, উনার বক্তব্যটা আপনারা শুনবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তবে আজকে যারা অতিথিবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে সামনে যারা মুক্তিযোদ্ধাবৃন্দ আপনারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছিল তাদেরকে আগামী দিনে আপনাদেরকে ভুয়া চিহ্নিত করে আপনারা টাঙ্গাইলবাসীর কাছে উপস্থাপন করবেন। কারণ আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি এটা মানতে পারবো না একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান আমার পাশে দাঁড়িয়ে বলবে সেও বীর মুক্তিযোদ্ধার সন্তান, এটা আমি মেনে নিতে পারি না। এবং সঠিক যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে তার সন্তানরাও আগামী দিনে এটা মানতে পারবে না। তাই আপনাদের মাধ্যমে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আগামী দিনে বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে আপনারা বলবেন, টাঙ্গাইলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছেন যারা কিনা আমাদের চেয়ে 7-8 বছর 10 বছরের চেয়ে বেশি বয়স, তারাও নাকি আজকে টাঙ্গাইলে শুনব এই মুক্তিযোদ্ধা। এই কথাগুলো কেন বলবো, আমাদের অনেক কথা শুনতে হয়, আপনাদের কাছে আমরা বিচার প্রার্থী হলাম। বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে বলবো, আমি একজন মুক্তিযোদ্ধার প্রজন্ম একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলবো, আপনাদের প্রশাসনে যারা আছেন
ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান যারা চাকরি করতেছে ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করুন, এবং ফ্যাসিস্ট যারা আছে এখনো প্রশাসন বলেন জেলা প্রশাসনে বলেন তাদেরকে চিহ্নিত করতে হবে। বর্তমান সরকারের কার্যক্রম অনেকটা স্লো হচ্ছে টাঙ্গাইলেও। আমি বলবো আপনারা যদি ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করতে পারেন তাহলে আজকে টাঙ্গাইল প্রশাসন অনেক এগিয়ে যাবে, কারণ বর্তমান সরকারকে আমাদের এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের। বর্তমান সরকার আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল। আমরা এই বর্তমান সরকারের প্রত্যেকটি কাজে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করব, এবং ফ্যাসিস্টদেরকে টাঙ্গাইলে আমরা কোনোভাবে আমরা অবস্থান নিতে দেব না। তাই এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে আপনাদের সামনে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন। এই কথা বলে আজকে যে র্যালি হয়েছে, র্যালির পরে যে আলোচনা, এরপরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার ব্যবস্থাপনায় আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা উপভোগ করবেন। সবাইকে আজকে এই আলোচনা সভা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেশনাথ তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।